আপনার ক্ষেত্রে কি করবেন যদি পছন্দ হয়? তাহলে সে বিদেশে আছে, আসতে তার 2 বছর দেরি হবে আরো। না, যদি সে ভালো হয়, তার মানে আমার প্রকৃত আপত্তি নাই। সুখ দিতে পারবে। এ, আপনি যদি বুঝেন যে সে ভালো একটা লোক, সে ভালোবাসে তোমার, প্রকৃত সংসারে সুখ দিতে পারবে, সেক্ষেত্রে আমি হ্যাঁ ধৈর্য দিতে পারবো যে সমস্যা 2 নাই। বছর পরে আমি বিয়ে করবো, সমস্যা নেই। আরেকটা প্রশ্ন, অনেক সময় দেখা যায় প্রবাসী ভাইয়া বিয়ে করে বিদেশ নিয়ে যেতে চায়। যদি আপনার স্বামী আপনাকে বাইরে নিয়ে যায়, কান্ট্রিতে যাবেন? অবশ্যই যাবো, যাবো না কেন? কারণ স্বামী যেখানে রাখতে চাইবে সেখানেই আমার থাকতে হবে। সেখানেই থাকতে হবে, স্বামী শেষ কথা। তো স্বামী না তো কার সঙ্গে থাকবো? শ্বশুর শাশুড়ির সাথে কি থাকা সম্ভব? না, থাকা সম্ভব যদি স্বামী বলে যে না তোমার বাড়িতে থাকতে হবে, অবশ্যই তখন থাকা লাগবে। আর যদি বলে যে না তোমার আমার সঙ্গে চলে যাইতে হবে বিদেশে, তখন চলে যাওয়া লাগবে। স্বামী তো বললাম শেষ কথা, আপনার লাইফে উদ্দেশ্য হলো স্বামী। স্বামী যা বলবে তাই, স্বামীর উপরে কোনো কথা নাই। এই বোনটির নাম সাথী, বয়স 22 বছর, বাড়ি গাইবান্ধা, উচ্চতা 5 ফুট 4, ওজন 52 কেজি। সে 8ম শ্রেণীতে লেখাপড়া করছে, কোরআন পড়তে পারে। তার বোন এবং মাকে নিয়ে এই সংসার, তার বাবা জীবিত নেই। এসব জেনেও যদি কোনো ভাই বোনটিকে বিয়ে করতে চান, তবে ভিডিওর নিচে একটি নাম্বার আছে, নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে ছবি তুলে পাঠিয়ে দিয়ে ভয়েস করে জানাবেন আপনি কোথায় থাকেন, কি করেন, বর্তমানে আপনার বয়স কত। আমি যোগাযোগ করে নেব পরবর্তীতে। আমার কি দেবরের কথা শুনবো? আপনি কি মনে করেন আমার কি দেবরের কথা আচ্ছা, শুনবো? যদি বিয়ে করে স্বামী বিদেশে আর চলে আপনি যায়? যদি বলেন না তোমার দেবরের কথা শুনতে হবে, তাহলে তার দেবরের কথাই শোনা লাগবে। না না না, আমি সেটা বলি নাই, এটা সম্ভব না। কিন্তু স্বামী এরকম হয় যে আপনাকে বিয়ের পরে স্বামী বিদেশ চলে গেছে, সৌদি আরব চলে গেছে চাকরির জন্য। এখন আপনি একটা ইয়াং মেয়ে মানুষ, আপনার শরীরে তো একটা চাহিদা আছে, তখন কি করবেন? পরকীয়া করবেন? না না, ওটা তো করা সম্ভব না, কারণ এটা তো সমাজে না যায়, সমাজে চলে না। আর এটা যদি আমি করি, তাহলে বলবে যে সবাই ভাববে যে হ্যাঁ, এই মেয়েটা খারাপ। কারণ আমি যার সঙ্গে পরকীয়া করব সেও হ্যাঁ আহ, এখন মানে আজকে বলবে যে ভালো, পরে ঠিকই বলবে যে খারাপ। তবে সে বলবে খারাপ। খারাপ। দর্শক, আমরা অনেকক্ষণ ধরে গল্প করছি, প্রায় 40 মিনিট অতিবাহিত হয়ে গেছে। তো আমরা গল্পটা দীর্ঘায়িত করবো না, আমরা পরবর্তী গল্পের জন্য প্রস্তুতি নেব এবং আমাদের শোনাবো। যদি এই আপুটিকে কারো ভালো লাগে বা পছন্দ হয়, ভিডিওর নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ আছে, আপুটির স্ক্রিনশটে ছবি তুলে আমাকে পাঠিয়ে ভয়েস করে জানাবেন। আমি সময় সুযোগ মতো যোগাযোগ করে নেব। অযথা কল দিয়ে কেউ বিরক্ত করবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।